বন্ধুরা, গল্পটা শুরু হওয়ার আগে একটা ছোট্ট কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস বলছি যে এই দেখুন, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তো আপনারা এটা কি করছেন? আপনারা সাবস্ক্রাইব করলেই তো আমরা নতুন নতুন ভিডিও এবং শর্টস বানানোর জন্য উৎসাহ পাবো। তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন এখন গল্পটা শুরু করি। সাগরপুর নামে একটি শহরে রাকেশ তার বাবার সাথে থাকতো, কিন্তু তার একটা অভ্যাস ছিল। সে প্রতিদিন বিকেলবেলা ঘুরতে বের হয়ে পড়ত এবং রাতে দেরি করে বাড়ি ফিরত। একদিন বিকেলবেলার কথা। বাবা, আমি এখন বের হই। বের না, তুই একেবারে চলেই যা। প্রতিদিন বিকেলবেলা কোথায় যাস আর রাত্রে আসতে করিস দেরি, তার উপর ঘুমানোর সময় এত গুড নাইট বলিস যে নাইট থেকে ডে হয়ে যায়, আর আমার 12টা বেজে। বাবা, তুমি ঘড়ি নাকি যে তোমার 12টা বাজবে? তুই এসব ছাড় তো। আজ অমাবস্যার রাত, তার উপর শনিবার, তুই কোথাও যাস না। ধুর, তুমি ছাড়ো তো, আমি এসব অন্ধবিশ্বাসকে বিশ্বাস করি না। তা তুই যা, কিন্তু ওই পুরনো রাস্তা দিয়ে ঘুরতে যাবি না। ঠিক আছে। আসলে পুরনো রাস্তাটা ছিল ভুতুরে রাস্তা, আর সেটা দিয়ে রাকেশদের বাড়ি থেকে শহরে তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু সেটাকে কেউ ব্যবহার করে না। সবাই বলে সেখানে একটি পেতনি থাকে। এরপর রাকেশ তার বন্ধু রাজেশের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করলো। তারপর তারা দুজন ঘুরতে বের হয়ে গেল। এই রাকেশ, শোন। ওই, কি হয়েছে রে? তুই জানিস আজকে অমাবস্যার রাত? না, আমি তো অন্ধ, আকাশে চাঁদ নেই আর আমি সেটা দেখতেও পাচ্ছি না। আরে তুই এমন করছিস কেন? আমি বলছিলাম আজ অমাবস্যার রাত আর শনিবারও তো একা ঘুরছি, আজ আমাদের কোনো বিপদ হবে না তো? ধুর, তুই এসব কি যাতা বলছিস? তাদের এভাবেই ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। রাকেশ তার বন্ধু রাজেশকে তার বাড়িতে ছেড়ে দিল এবং তারপর সে নিজের বাড়ির দিকে রওনা দিল। চলতে চলতে সে সেই পুরনো রাস্তার কাছে আসলো। সে বলল, রাত অনেক হয়ে গেছে, আরও দেরি করলে বাবা বকাবকি করবে। পুরনো রাস্তা দিয়েই যাই, কি হবে, ভূত টুত তো এসব সবই কাল্পনিক। এই ভেবে রাকেশ চলতে শুরু করলো। এইভাবে চলতে চলতে রাকেশের মনে হলো কেউ তাকে ডাকছে। সে থমকে দাঁড়ালো। সে এদিক ওদিক দেখলো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। কে কে আমাকে ডাকছে? কে ওখানে? সে পিছনে ফিরে দেখলো কেউ নেই। সে আবার চলতে শুরু করলো। চলতে চলতে 10-15 মিনিট হলো, আর এমনটা রাকেশের সাথে 6 থেকে 7 বার হয়েছে। সে মনে মনে শুধু বাড়ি পৌঁছতে চাচ্ছিল। চলতে চলতে হঠাৎ রাকেশ দেখতে পেল সামনে একজন মহিলা বসে আছে। সে তার কাছে গেল এবং তাকে গিয়ে বলল, কাকিমা, আপনি কি সামনের শহরের দিকে যাচ্ছেন? হ্যাঁ বাবা, তুমিও যাবে নাকি? হ্যাঁ কাকিমা, আমিও যাব। এই বলে রাকেশ সেই মহিলার সাথে যেতে লাগলো। কিছুক্ষণ চলার পর রাকেশ আচমকাই লক্ষ্য করলো সেই মহিলাটি চলছিল না, বরং হাওয়ায় উড়ছিল। এটা দেখার পর রাকেশ দৌড়ে পালালো। ভূত ভূত, আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। কিছু দূর যাওয়ার পর রাকেশ দেখলো সেই মহিলাটি সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই মহিলাটি একটি ভয়ঙ্কর ডাইনিতে পরিবর্তিত হয়ে গেল, যেটা দেখে রাকেশ ভয় পেয়ে গেল। অনেক দিন পর এই রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, আমার খুব খিদে পেয়েছে। এই বলে ডাইনি একটা ছুরি বের করলো ও রাকেশের পেটে মেরে দিল। না! রাকেশের চোখ খুললো এবং সে দেখলো যে সে তার বাড়িতে আছে। আমার কি হয়েছিল? আমি এখানে কি করে আসলাম? হঠাৎ সেখানে রাকেশের বাবা এসে পড়ল এবং বলল, রাকেশ বাবা, তুই উঠে গেছিস? বাবা, আমার কি হয়েছিল? বাবা, তুই গত 3 দিন ধরে অজ্ঞান ছিলি। একটা ভদ্রলোক তোকে পুরনো রাস্তার কাছে পেয়েছিল, তা তুই সেখানে কি করছিলি? ও কিছু না। ভালো হয়েছে, আমার কিছু হয়নি। পরের দিন সকালে রাকেশ বাইরে যাচ্ছিল, তখন তার নজর পড়লো একটা ছুরির ওপর, যা দিয়ে ডাইনি তাকে মেরেছিল। সেই ছুরিটা দেখার পর রাকেশ খুব ভয় পেয়ে গেল।